কোরআনের ছায়া তলে, বলেন এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। রাসূল আমার দেখে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। রাসূল আমার দেখে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না কোরআন? যতই শুনবেন ততই মজা। কোরআনের শান্তি, কোরআন পড়লে কি মজা, রসগোল্লার কি স্বাদ, রসগোল্লার কি স্বাদ। যদি আমি আপনাকে বছর বছর ওয়াজ করে শিখে দিই যে রসগোল্লার স্বাদ এরকম, রসগোল্লার স্বাদ এরকম, আপনি বুঝতে পারবেন? এটা কথা বলেন, বুঝতে পারবেন? তখন বুঝবেন যখন জিহ্বার মধ্যে রসগোল্লা ঠেকাবেন, যখন জিহ্বাতে খাবেন তখন বুঝতে পারবেন রসগোল্লার কিরকম স্বাদ। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কিরকম স্বাদ, কিরকম মজা। যদি আমি আপনি কোরআনের মধ্যে যদি আমরা ঢুকে যাই, যদি কোরআনের কাছে আগ্রহ হয়ে যায়, তাহলে কোরআন যে কি মজার জিনিস। তখন আপনি কোরআনের মধ্যে যখন গেলেন, কোরআন মধ্যে যখন জীবন যাপন করা শুরু করলেন, রান্নাঘর থেকে শুরু করে জন্মভবন পর্যন্ত কোরআনের আস্থা কায়েম করলেন, তখন আপনি বুঝতে পারবেন কোরআনের কি মজা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, নবী গো, এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআনের কাছে যারা মানে অ্যাডভান্স হয়ে যাবে, হাঁটি হাঁটি পা পা করে কোরআনের দিকে আসবে, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে এই কোরআন মানার কারণে, এই কোরআনের কাছে আগ্রহ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই কোরআনের কাছে যারা আগ্রহ হয়ে গেল, এই কোরআনের কাছে যারা আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। জোরে জোরে বলেন, কয়টা জিনিস পুরস্কার দেবে? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। এই কোরআন আমাদের দরকার আছে না নাই? আছে বাবা, কোরআনের দরকার আছে, আছে। আমরা কোরআনের কাছে আসবো, এটা মাহে রজব মাস। কোন মাস? মাহে রজব মাস। কোরআন দিয়েই আমরা ইবাদত শুরু করব। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন দিয়ে আমরা ইবাদতের মূল শিকড়, ইবাদতের দিল গঠন আমরা করব। আর এই মাসে একটা দোয়া সব সময় করব। আরে নিয়ে কি খালি ভুলে বেড়াচ্ছে, হাত দিয়ে ধুলে নেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ দুনিয়াতে একটু সুখ স্বাচ্ছন্দ্যময় থাকার জন্য কত পথ অবলম্বন করিয়া অর্থ উপার্জন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক টেকনিক খানায় টাকা পয়সা অর্জন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা একটু পরিশ্রম করে, একটু আমাদের তো যখন নেকি কামাই করবো, আমাদের বেশি পরিশ্রমই হবে না। আমরা যদি 3টে কথা এই মাসে বেশি বেশি করে আমল করি, 3টে কথা, আমরা কয়টা কথা? মাহে রজব মাস। 3টে কথা যদি আমরা আমল করি, আল্লাহ পাক 7 তবক আসমান ভেদ করিয়া আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 3টে আমল কি বলে দেব? আপনাদেরকে শিখাই দিই। প্রত্যেক নামাজের শুরু হওয়ার আগে ইমাম সাহেব যখন কি করবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে, তার আগে এই দোয়াটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান ভেদ করিয়া আমাদেরকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। বলেন মারহাবা। দোয়াটা কি শুনলেন? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, একটু মুখস্থ করে নেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা,
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটে কথা যদি কোনো বান্দার বান্দি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার 7 তবক আসমান থেকে আমাদেরকে রহমত ঢেলে দেবেন। কে? আল্লাহ। ওই আল্লাহ এখানে কত সহজ নাকি, আমরা কামাই করা সহজ, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কি হতে হচ্ছে, বুঝতে পারতেছি না। কত কত ছোট ছোট আঙুল আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 বার ওযু করে, কবার ওযু করে? 5 বার ওযু করে। ওযু উত্তর রূপে ওযু করে যদি আমি আপনি একটা দোয়া করি, আমি আপনি যদি একটা দোয়া করি, কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলে আমার যে কয়টা জান্নাত আছে সব কয়টা জান্নাত তাদের জন্য খুলে দিলেন। এর ছোট ছোট আমলগুলো আমরা করতে চাই না। জান্নাত পাওয়া অত্যন্ত সহজ, কিন্তু জাহান্নাম পেতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই কষ্টটা আমরা করতে চাই, সহজটা করতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কাছে কথা জিজ্ঞেস করি, জেনা করা সহজ না কঠিন? কথা বলেন। অত্যন্ত কঠিন। যাই জেনা করতে যায় তাই বোঝে যে হাই যে কখন যে ধরা খাই। কথা বলেন ঠিক না ঠিক? তার মনের মধ্যে সবসময় আতঙ্ক, হাই যদি ধরা খাই মানুষ আমার পেট দিতে করবে, মানুষ আমার ধরা মারবে, আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এই কথা জানা সত্ত্বেও দেখেন এত বড় কঠিন কাজের মধ্যে মানুষ যায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য গুনাহ করা অত্যন্ত কঠিন আর নেকি করা অত্যন্ত সহজ। আমরা এগুলো মানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ছোট ছোট আমল করার তৌফিক দান বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন যারা কোরআনের কাছে আপন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস দিয়ে দেব। 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 2 নম্বরে আমি তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটা তাফসীরুল কোরআন আছে না নাই? আছে বাবা, আছে। এজন্য কোরআন থেকে আগে আয়াতগুলো দিয়ে আগে আল বান্ধবী আপনার জমিন আছে, এই যে এখন ইলিশও লাগাবেন, ইলিশও করবেন। আগে মেশিন সাহায্যে মানে লালা করতেন, জেন করতেন, প্রচুর মূলা আর ঠিক করতেন। কথা বলেন ঠিক না ঠিক? যদি এক মূলা যদি আমি আপনি যদি ঘেরা দিয়ে যদি ঘিরে না কাটাই দিই, একদিক দিয়ে আসবে, একদিক দিয়ে বের হয়ে চলে যাবে। ভেউ ভরবে, জমিন ভরবে না। আপনার ভেউ কাটাও হবে না, গাড়াও হবে না, কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে ফিটিং করে নেই, তারপরে মূল আলোচনায় 1/2 ঘন্টা ওয়াজ করবো। যদি আপনারা আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলেন? বলিল যারা আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে কিসের পথ দেখায় দিবে? আলোর পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোর পথ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায় দিবে। এই কোরআন মেনেছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন মারহাবা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি এবং তার স্ত্রী, স্বামী আর স্ত্রী কয়জন? বলেন তো কয়জন? 2 জন। স্বামী আর স্ত্রী যখন তাদের ঘরের ভেতর শয়ন কক্ষের ভেতরে যখন ঘুমাইতে যাবে, বাচ্চান যে তার বিবিটা ছিল গর্ভবতী নারী। কি বলেন? গর্ভবতী নারী ছিল। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তার বিবি ঘুমের ঘরের মধ্যে যখন ঘুমের মধ্যে ছিলেন, গভীর রাত হয়ে গেছে, স্বামী আর স্ত্রী ঘুমাচ্ছে,
এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে উঠে গুনগুনাতে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুনিয়া তার বিবির যখন ঘুমটা ভেঙে গেছে, বাজান রে, বিবি বলতেছে, স্বামী রে, তুমি কিসের জন্য কান্নাকাটি করো? স্বামী বলে, বিবি রে, আমি কোনো কিছু থেকে আমি কান্নাকাটি করতেছি না। বিবি বলতেছে, স্বামী, আমি বুঝতে পেরেছি তোমার খানায় কষ্ট হচ্ছে, তুমি মোটা বিছানার মধ্যে শয়ন করতেছ, এই যে মোটা গমের আটা তুমি ভিজাইয়া ভিজাইয়া এইরকম তাওয়া বানাইয়া রুটি ভক্ষণ করতে চাস, শক্ত জিনিস খাচ্ছ, এই যে জন্য মনে হয় তোমার কষ্ট হচ্ছে, এই জন্য তুমি কান্দ। স্বামী বলে, আমি সেই জন্য কান্নাকাটি করতেছি না, আমি কান্দি, আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমার পিতা আব্বাস আমারে হাত ছাড়ি দিয়ে ডাকে, হাত ছাড়ি দিয়ে তার পিতাটাকে ডাকতেছে। তোমার আব্বা তোমাকে ডাকলো, তাতে তোমার সমস্যা কি, তাতে তোমার অসুবিধা কি? স্বামী বলে, বিবি রে, তুমি হয়তো জানো না রে বিবি, আমার নবীজি স্বপ্নের তাবিজ করে দিয়ে গেছে। আমার নবীজি বলে দিয়েছে, স্বপ্নে যদি কোন সন্তান সন্ততি তার মরা মা বাপকে স্বপ্ন দেখেছে, তার বাপ মা তাকে ডাকতেছে, সেদিন মনে করে নাই এই দুনিয়াতে থাকার আর বেশি দিন তার সময় নাই। কথা বলেন ঠিক না বেশি? এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো নাকি? থাকবো? এই দুনিয়াতে ক্ষণস্থায়ী হিসেবে আমরা আছি, এই জন্য আমরা কত কিছু অট্টালিকা দালান কোটা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সঙ্গে যাবে নাকি? এই জন্য শিল্পীরা একটা গান বলে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এমন গান শিখেন, বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে শরীর হবে তুমি যাবে পরে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও সুত, সকলি হবে সেদিন পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের সঙ্গে যাবে, টাকা পয়সা যাবে, দান কোথায় যাবে? কিচ্ছু যাবে না। বিয়ে বলছে, দিদি তুমি সম্মানিত হাটখড়ি গ্রামবাসী এবং হাটখড়ি গ্রামের
জামাই বাবাজিরা, আপনারা শুধু মুরগির রান আর গরুর শিরা খাইয়া দেশের মধ্যে ঘুম পারেন না। এখানে জান্নাতের বাগানে দেখা যাচ্ছে যে 50 জন লোক নাই, তাহলে আমরা যে এত টাকা পয়সা খরচ করছি এটা বিফলে চলে যাবে। তাই জামাই বাবাজিকে অনুরোধ করতেছি যে আপনারা জান্নাতের বাগানে আসিয়া এখানে কিছু সব কামাই করে নিয়ে যান। আপনাদের খাওয়া দাওয়ার কোনো কমতি হবে না। শ্বশুর শাশুড়ি যদি দেখে যে আমাদের জামাইরা ওয়াজ শুনতেছে, তারা জান্নাতের বাগানে গিয়েছে, তাহলে তারা আপনাদের জন্য আরো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আগামীকাল। বাবাজি, আপনারা এদের মধ্যে ঘুমান না, চলে আসেন জান্নাতের বাগানে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইদের নামাজ রোজা ছাড়বো না, বলেন নামাজ রোজা ছাড়বো না, মা বাবার কে ভুলবো না, নবীর সুন্নাত ছাড়বো না। ভাই জোরে, নবীর সুন্নাত ছাড়বো না ভাই,